আবারও কিন্তু সেই সাকিব খান নিশু মুখোমুখি অবস্থায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আরাফাত হোসেন, আর আপনারা দেখছেন এসে বং রিয়াকশন। তো যেমনটি বলতেছিলাম, সাকিব খান ভার্সেস নিশু, এই কালচারটা কিন্তু 2023 সালে কোরবানি দিয়ে প্রিয়তমা এবং সুড়ঙ্গর মধ্য দিয়েই কিন্তু তৈরি হয়েছিল, যেটার মধ্যে পজিটিভ দিকও আছে তেমনি কিন্তু খারাপ দিকও আছে। কারণ এটা নিয়ে যে পরিমাণ কাদা ছোড়াছুড়ি ইতিমধ্যেই শুরু হয়েছে, সেটা কিন্তু রীতিমতো খারাপ দিকেই যাচ্ছে। কারণ যখনই দাগি টিজারটি প্রথমে অ্যানাউন্সমেন্ট হলো, সেখান থেকে কিন্তু একটা পক্ষ আরেকটা পক্ষর দিকে কিন্তু কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। এবং এখানে যতগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে যতগুলো কমেন্টস পাওয়া গেছে, তার মধ্যে কিন্তু দুই পক্ষ, এখানে সাকিব খানের ভক্ত এবং নিশুদের ভক্তের মধ্যে দুই পক্ষেরই কম বেশি কিন্তু দোষ ত্রুটি আছে। তবে একটা জিনিস কিন্তু বলতেই হবে যে সিনেমা জগতে সুষ্ঠু প্রতিযোগিতা থাকা ভালো। শুধুমাত্র ভাইরালের আশায় উল্টাপাল্টা কোনো কমেন্টস করে এই জিনিসটা যে ক্রিয়েট করে সেটা নিয়ে পাবলিসিটি করা, এটা কিন্তু কোনো ভালো দিক না। পজিটিভলি থেকেও কিন্তু অনেক কিছু পাবলিসিটি করা যায়। এবং একটা জিনিস বলবো, মানতে তো এটুকু হবে অবশ্যই, নিশু ভক্তদেরকে আমি একটা জিনিস বলতে চাই, আপনাদের কিন্তু এটুকু মেনে নিতে হবে, সাকিব খান বাংলাদেশের লাস্ট সুপারস্টার, সেটা কিন্তু মানতেই হবে। এটা কিন্তু গায়ের জোরের কোনো কিছু না, এটা কিন্তু না মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে একমাত্র সাকিবের যারা ঘোর শত্রু, তাকে মোটে পছন্দ করে না, তারা পর্যন্ত কিন্তু সরাসরি না মানলেও পিছন থেকে কিন্তু ঠিকই মেনে নেয়। তো তার সাথে ক্লাসে আসে, তাকে যদি সম্মান রেখে যদি কোনো কথাবার্তা বলা হয় বা কোনো কমেন্টস করা হয়, তাতে কি আমার কি সম্মান কমে যাবে? নিশুর কি সম্মান কমে যাবে? যাবে না। তো যার যতটুকু সম্মান, তাকে ততটুকু সম্মান দেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ। আর নিশু যে 2023 সালে যে কমেন্টসটিকে নিয়ে কিন্তু এই দ্বন্দ্ব শুরু হয়েছিল, সে কিন্তু পরবর্তীতে কিন্তু যদি এটা নিয়ে একটু দুঃখ প্রকাশ করত, তাহলে কিন্তু বিষয়টা সেই জায়গায় সলভ হয়ে যেত। এটা কিন্তু এই যে 2025 সাল পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু এটা নিয়ে কিন্তু চলতেছে চুলচেরা বিশ্লেষণ, আলোচনা, সমালোচনা। তো এটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য খুব একটা ভালো দিক না। কারণ আপনারা স্বীকার করবেন আর না করবেন, বিশেষ করে নিশু ভক্তদেরকে বলতে চাচ্ছি, সাকিব খানের যে একটি একনিষ্ঠ ভক্ত শ্রেণী আছে, তারা যদি 60% মানুষ যদি অন্য কোনো সিনেমা দেখে, যেমনটি কিন্তু তানভীর তারেক কিন্তু বলেছিল যে সাকিব খানের 60% ভক্ত যদি অন্য ছবি দেখে, তাহলে কিন্তু সে ছবি হিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং তারা তাদেরকে কিন্তু এই জিনিসটা যে তাদের উস্কে দিয়ে পাবলিসিটি করা বা তাদের উস্কে দিয়ে কাদা ছড়াছড়ি করা, এটা কিন্তু একদমই ঠিক না। এবং সাকিবিয়ানদেরও বলতে চাই, আমি নিজে একজন সাকিবিয়ান হয়েও বলতেছি যে অন্যের ভালো মন্দ যাই আসুক না কেন, সেটা টিজার টেলার যাই আসুক না, সেটা নিয়ে নেগেটিভ মন্তব্য না করাই ভালো। নেগেটিভ মন্তব্য না করে পজিটিভলি আলাপ আলোচনা করা ভালো, অথবা চুপ থাকা ভালো, যেমনটি কিন্তু মেগাস্টার সাকিব খান সবসময় করে থাকে। যে যতই আলোচনা সমালোচনা করুক না কেন, তারা কিন্তু সে কিন্তু পুরাই চুপ থাকে। তো চুপ থাকার কারণে অপরপক্ষ কিন্তু একটা সময় নিজে থেকেই কিন্তু চুপ হয়ে যায়। তো সেই কাজটি কিন্তু করা ভালো। আর নিশু ভক্তদের অবশ্যই বলবো, কাদা ছোড়াছুড়ি নয়, ইন্ডাস্ট্রির সাথে সবাই একসাথে থেকে কাজ করলেই কিন্তু সবচেয়ে সবার জন্য ভালো হয়।